বিষাক্ত সাপের কামড়ে গুরুতর অসুস্থ হলো এক যুবক। বিষাক্ত সাপটিকে ধরে হাসপাতালে নিয়ে এলো সেই অসুস্থ যুবক। বুধবার রাতে বাড়িতে মশারি টাঙানোর সময় বিষাক্ত কেউটে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এক যুবক। এরপর ওই বিষাক্ত কেউটে সাপটিকে ধরে গুরুতর জখম অবস্থায় ওই যুবক উপস্থিত হয় ক্যানিং মহকুমার হাসপাতালে। অবশ্য সাপটিকে তৎক্ষণাৎ যুবককে কামড়ানোর সাথে সাথে যুবকের পরিবারের লোকজনেরা সাপটিকে মেরে ফেলে। বিষাক্ত সাপ নিয়ে হাসপাতালে উপস্থিত হতেই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা এবং হাসপাতালে থাকা অন্যান্য রোগীরা চমকে ওঠে। এরপর সাপটিকে দেখে শুরু করা হয় হাসপাতালের চিকিৎসা করা। এমনই ঘটনা ঘটেছে বুধবার রাতে ক্যানিংয়ের কুমড়োখালী গ্রামে। গুরুতর অসুস্থ ওই যুবকের নাম পালান সর্দার। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতনই রাতে খাওয়া দাওয়ার পর ঘুমানোর জন্য মশারি টানাচ্ছিল পালান। সেই সময় অসতর্কভাবে বিষাক্ত কেউটে সাপের কামড়ে পালানের পায়ে পড়ে। সাপের কামড়ে চিৎকার শুরু করে পালান। পরিবারের সদস্যরা তড়িঘড়ি পালানের ঘরে ছুটে এসে বিষাক্ত সাপটিকে দেখতে পায় এবং তৎক্ষণাৎ মেরে ফেলে মৃত ওই সাপটিকে সঙ্গে নিয়ে এবং পালানকে সঙ্গে নিয়ে পালানের পরিবারের লোকজন উপস্থিত হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। ক্যানিং মহকুমার হাসপাতালে পালান সহ বিষাক্ত ওই কেউটে সাপটিকে নিয়ে আসে পরিবারের লোকজনেরা। সাপটিকে দেখে চিকিৎসকেরা চিকিৎসা শুরু করে। অনেক সময় বিষাক্ত কেউটে সাপের কামড়েছে বা কি কামড়েছে সেই সাপটিকে শনাক্ত না করলে চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই বেগ পেতে হয় চিকিৎসকদের। বর্তমানে ক্যানিং মহকুমার হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। প্রাথমিকভাবে ওই যুবককে 10টি এবিএস দেওয়া হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকেরা। বর্তমানে বিপদমুক্ত রয়েছে ওই যুবক। এ বিষয়ে ক্যানিং মহকুমার হাসপাতালের চিকিৎসক সমরেন্দ্র রায় তিনি জানান, বাচ্চা কেউটে সাপ বলে ভয়ের কোনো কারণ নেই। বিষয়টি ভাবা অনেক ভুল। বাচ্চা কেউটে সাপেরও যেমন বিষ থাকে তেমনি বড় কেউটে সাপের ক্ষেত্রেও একই বিষ থাকে। 15 মিলিগ্রাম একটি পূর্ণ মানুষকে মারার জন্য যথেষ্ট। একটি পূর্ণ কেউটে সাপের বিষ থালিতে 250 থেকে 400 মিলিগ্রাম বিষ থাকতে পারে। একটি বাচ্চা কেউটে সাপ অন্য বয়স্ক মানুষকে মারার জন্য যথেষ্ট বিষ ঢালতে পারে। এই যুবককে একটি বাচ্চা কেউটে সাপ কামড়েছে, যার বিষতলিতে 150 মিলিগ্রাম বিষ থাকলেও থাকতে পারে। এখন সেই যুবক সুস্থ রয়েছে, বিপদমুক্ত রয়েছে, ভয়ের কোনো কারণ নেই। দেখাও তো জায়গাটা। সাপ দেখতে পেয়েছি তাই তুমি বলো, কি সাপে কামড়েছে? কেউটে সাপ? কোথায় কামড়ালো, কিভাবে? বাড়িতে? তুমি কি করছো তখন? আচ্ছা, কি নাম তোমার? পালান সর্দার। তারপর কি করলে সাপে কামড়ানোর পর? লাঠি দিয়ে চেপে ভেতরে নিয়ে আসলাম। আচ্ছা, হাসপাতালে চলে এসছো। কোথায় বাড়ি? বাড়ি কোথায়? বাচ্চাটা কেউটের বাচ্চা ওকে কামড়েছিল, কিন্তু বাচ্চা বলে এরকম ভাবলে হবে না, কারণ সাপের বিষ বাচ্চার ক্ষেত্রে যা হবে বড় সাপের বিষেরও তার ভেতরে যে ভেনামটা থাকবে তার যা কার্যকারিতা একই হবে। শুধু পার্থক্যটা কি হবে, বড় সাপের ক্ষেত্রে গ্ল্যান্ডটা অনেক বড় হবে, তার ভেতরে পরিমাণ অনেক বেশি থাকবে, আর এর ক্ষেত্রে গ্ল্যান্ডটা ছোট থাকার জন্য বিষের পরিমাণ থলির ভেতরে অনেক কম থাকবে। কিন্তু দুজনেরই লিথাল ডোজ এই কেউটির ক্ষেত্রে 15 মিলিগ্রাম, অর্থাৎ 15 মিলিগ্রাম হচ্ছে একটা লিথাল ডোজ, যার অ্যামাউন্ট যদি ঠিক মতো মানুষের শরীরে দিতে পারে তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষ সেই ডোজেই কিন্তু মারা যায়। এক্ষেত্রে যেটা বলা দরকার সেটা হচ্ছে একটা কেউটে সাপের থলিতে, পূর্ণবয়স্ক একটা কেউটে সাপের থলিতে প্রায় 250 থেকে 400-450 মিলিগ্রাম এই বিষ থাকতে পারে। অর্থাৎ 15 মিলিগ্রাম বিষে একজন মানুষ মারা যায়, অথচ একটা পূর্ণবয়স্ক কেউটের গ্ল্যান্ডে কিন্তু কতটা পরিমাণে থাকতে পারে, মানে একসঙ্গে 20টা মানুষকে এসে কামড়ালেও কিন্তু মারা যেতে পারে। আমি দেখেছি এরকম 2জন 3জন 4জনকে কামড়েছে একসঙ্গে, সেসব রুগী আমাদের হাসপাতালে এসেছে। এক্ষেত্রে যেটা হচ্ছে ছোট কেউটে কামড়ালেও তার আমার যেটা ধারণা ওই কেউটের যে ভেনাম ছিল সেই ভেনামটা কিন্তু কমপক্ষে 150 মিলিগ্রাম ছিল তার ওই ভেনাম গ্ল্যান্ডে। অতএব ওকে যদি 15 মিলিগ্রাম বিষ দিতে পারে, যে বিষটা কিন্তু এনাফ ওকে অসুবিধার মধ্যে ফেলার জন্য। আমাদের হাসপাতালে এসেছে, চিকিৎসা চলছে, ওকে এবিএস দেওয়া হয়েছে। আর আমার মনে হয় না এখন আর কোনো ভয় পাওয়ার কিছু আছে, কারণ কেউটে সাপে কামড়ালে বিষের যে তাৎক্ষণিক ক্রিয়া হয় দ্রুততার সাথে যদি এবিএস প্রয়োগ করা হয় তাহলে বিষে বিষক্ষয় হয় এবং বিষের কার্যকারিতা পূর্ণ মাত্রায় নষ্ট হয়ে যাবে। কতগুলো এবিএস দেওয়া হয়েছে? 10টা এবিএস দিয়ে দেওয়া হয়েছে।